আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকে রান্না করব গরুর মাংস ভুনা। শুধু মাংসটা রান্না করব, আর অন্য কিছু না। ওর সাথে ডাউল রান্না করব। শুধু মাংস দিয়ে তো আর খাওয়া হবে না, তো ভাবলাম মাংস রান্না করি, তার ডাল রান্না করি, আর একটু ভর্তা বানাবো। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ইদানিং গরুর মাংস একটু ভাপ দিয়ে পানি ফেলায় রান্না করি, কারণ হাজব্যান্ডের নাকি ডক্টর এভাবে খেতে বলেছে, না উনি নিজেই এভাবে খাবে আমি ঠিক সঠিক জানি না। তো উনি আমাকে সবসময় এখন গরুর মাংস আনলে বলে যে একটু ভাপ দিয়ে পানি ফেলায় দিও। তো উনি যেমনি খেতে পছন্দ করে আমি ঠিক এভাবেই রান্নাটা করি। তো ডাউল এক চুলায়, আরেক চুলায় মাংস হইতেছে, কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। তো গ্যাসের তো প্রবলেম আছেই, এটা তো আর নতুন কিছু না, খুব তাড়াহুড়ো করেই সকাল সকাল রান্নাটা করি। তো আজকে সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি। আজকে কয়েকদিন হলো আমি সকালবেলায় রুটি বানাই। দেখা যায় সন্ধ্যার দিকে আমার রুটি বানাইতে তেমন একটা ভালো লাগে না। তো রুটি বানানো হয়ে গেছে। এখন এই তো আমি করতেছি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ভেজে নিচ্ছি। আর বাগান থেকে দুইটা মানে কচু পাতা উঠায় আনছি ছাদ বাগান থেকে, ওই পাতা দিয়ে আর কি শুটকিগুলো ভেজে নেব একটু হালকা তেল দিয়ে। তো সুন্দর মতো কাঁচা মরিচগুলো ভেজে নিয়েছি। রসুনও ভাজা হয়ে গেছে। এখন এই তো কচু পাতা দিয়ে হালকা একটু তেল দিয়ে শুটকিটা সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো শুটকির ভর্তা খেতে আমার ভালোই লাগে, যেদিন বানাই ওদিনই একটু ভালো লাগে, তারপরের দিন আবার বাসি হয়ে গেলে একদমই ভালো লাগে না। তাই অল্প করেই বানিয়ে নিয়েছি। তারপর একটু বেশি হয়ে গেছে, এতটা খাওয়া হবে না। আর ভর্তা টর্তা খাইলে দেখা যায় আমার গলা জ্বলে, গ্যাসের তো সমস্যা। আর এই তো অনেক দিন ধরে আর কি আমি তো ইদানিং এখন দেখা যায় মানে টপের ভিতরে তরকারির কাটা বাছার চিকলাগুলা দিয়ে দেই। তো এই কারণে মাটিগুলো আর কি একটু বেশি হইতাছে, পচে পচে আর কি মাটি হয়। তো যেই যে মানে 9টা 12টা যেই ফুলগুলো, এগুলো আর কি অনেক দিন হয়ে গেছে, তো কেমন যেন নষ্ট হয়ে গেছে, ফুল ফুটতেছিল না। তো আজকে ভাবলাম যে একটু সার মিলিয়ে, তোমাদের ভাইকে বলছিলাম সার আনার জন্য, তো আনে নাই। তো ঘরে এই সারগুলো ছিল, এগুলো এখন মাটির সাথে মিলায়া তারপরে তো গাছগুলো আবার ভেঙে ভেঙে সুন্দর মতো কাঠিন করে লাগিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু বাম হাতটা অনেকটাই কেটে গেছে। তো আমার ননদ আমার বাসায় কয়েকদিন হলো আসছে, চলে গেছিলো আবার আসছে। তো ও আমাকে অনেক কাজে সহযোগিতা করতেছে, এই কারণে আমি একটু ভালো আছি। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শীতের দিন হাত পা কাটা গেলে অনেক কষ্ট। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এখন গোসল করে চলে এসেছি, হাতটা অনেকটা কেটে গিয়েছে। গোসল করে চলে আসলাম। তো এখন বিকালবেলা ভাবতেছিলাম কি করব, তাও ভাঙা হাত মানে কাটা হাত নিয়ে আর কি। এই তো এখন একটা খাতা বানিয়ে নিচ্ছি। আর তোমাদের ভাই আবার কিছু ফল নিয়ে আসলো, এগুলো একটু ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।